ব্যাংকে টাকা আছে অথচ নিজের জমানো টাকা তুলতে পারছেন না গ্রাহক। মাসের পর মাস ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত অর্থ। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গ্রাহকদের অভিযোগ, নিয়মিত লেনদেন স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তারা পাচ্ছেন না নিজেদের আমানত। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। উম্মুল হায়াত থাকেন লোহাগাড়ায়। গেল ফেব্রুয়ারিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তার প্রবাসী স্বামী। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সব মিলিয়ে জরুরি প্রয়োজন হয়ে পড়ে বড় অঙ্কের টাকার। নিজের জমানো সেই টাকা তুলতেই ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ব্যাংক থেকে একবারে 3 লাখ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও 6 মাসে পেয়েছেন মাত্র 1.5 লাখ টাকা। মেট্রোপলিটনে ভর্তি ছিল, এসডিওতে ছিল প্রায় 7 দিনের মতো। ওখানে দেখেন বিল আসছে 2.5 লাখ টাকার মতো। কিন্তু আমি 50,000 টাকা যদি আমি ওই 2.5 লাখ টাকা কিভাবে দেবো? কি অপরাধ ছিল আমাদের? আমরা টাকা রাখছি তাই আমাদের অপরাধ। শুধু উম্মুল হায়াত নন, একই অভিযোগ আরও বহু গ্রাহকের। চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঢুকে তাই এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকরা। কারো প্রয়োজন চিকিৎসার জন্য, কারো ব্যবসার জন্য, আবার কারো প্রয়োজন সংসারের খরচ মেটাতে। কিন্তু প্রয়োজনের সময় সেই টাকা না পাওয়ায় বাড়ছে ক্ষোভ ও হতাশা। আমরা একদিনে টাকা তুলতে আসিনি, আমরা সমাধান চাই, আমরা আন্দোলন চাই না, আমরা বারবার বলছি আমরা সমাধান চাই। এই ম্যানেজারগুলো বাটপার, এই জুনাগুলো বাটপার। মাঠের যে কি পরিস্থিতি এরা আপনার উপরে বলে না। গ্রাহকদের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত স্বাভাবিক করতে হবে ব্যাংকের লেনদেন। একই সঙ্গে হেয়ার কাট বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটিও প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি তাদের। এফডিআর করলে 2 বছরের জন্য করতে হবে। তা আমার নিজের টাকা আমার মানে ফিক্সড ডিপোজিট করা যদি স্বাধীনতা না থাকে তাহলে এই ব্যাংকগুলো রেখে লাভটা কি? প্রজ্ঞাপনের জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। যদিও ব্যাংক কর্মকর্তারা বলছেন গ্রাহকদের চাহিদা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের এমডি সাহেব বসেছেন, আমার কাছে মনে হয় না এগুলা, আমার কাছে মনে হয় এগুলো আরো দ্রুত সমাধান হয়ে যাবে। উনি মাত্র কাজগুলো বুঝে নিচ্ছেন। সরকার যে ঘোষণা দিচ্ছে ওইটার বাইরে যেতে পারবে না, কারো ক্ষমতা নাই, কোনো ব্যাংকারের ক্ষমতা নাই। নিজের জমানো টাকা না পাওয়ার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা নিয়েও ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।